জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা তার কেউ মাইল না আর পারি নাই একটু পানি খাবো দিবেন মর্জিনা মর্জিনা তুমি কেন আসছো এই বাড়িতে জানি না জানি আর কোথাও যাওয়ার জায়গা নাই আর কোথাও গেলে বাঁচবো না সে পানি খাবে একটু পানি নিয়ে আসো তো জোসনা ওই শুয়োরের বাচ্চা কই সে আসে নাই কই সে জোসনা পানি নিয়ে আসো তোমার উপর কি জবা ভর করছে পানি নিয়ে আসো জোসনা মকবুল কই তার সাথে আমি আর থাকতে পারবো না আর কয়দিন থাকলে আমি মরে যাব সে আমারে মাইরা ফেলাবে রমনাবু কি হয়েছে তুমি নাকি ডাকছো আমারে এই মেয়ে পানি খাবে জোসনারে বলছিলাম পানি দিতে এই বাড়িতে এক গ্লাস পানি দেওয়ার জন্য এখন 5 জন মানুষ লাগে মর্জিনা মকবুল তোমারে মাইরা ফেলাবে না তুমি মইরা যাবা তাতে আমাদের কিচ্ছু যায় আসে না
পানি দিব, পানি খাবা, তারপর এখান থেকে বিদায় হবা। আর এই যে যাবা, খবরদার তোমার এই বাড়ির ত্রিসীমানায় যেন আর কোনোদিন না দেখি। এই বাড়িতেও না, বাড়ির আশেপাশেও না। পানি খাও, খায়া বিদায় হও। নাও। যাও। আই মেয়ে, দেখো বাড়িতে কি খাওয়ান আছে, আয়নারে খাইতে দাও, আর জুলেখারে একটু ডাইকা দাও। তোমার নাম জানো কি? পারুল। এই খাওন কি ওই বেডির জন্য? এইটুকু খাওয়ানে তার হবে? যাও বাড়িতে গিয়ে দেখো আর কি কি আছে, যা পাও যেখানে পাও সব নিয়ে যাও, গিলতে দাও তারে। খাউন কার জন্য? জবা ফুই কি আবার খাবে? না, বাড়িতে বড় মেহমান আসছে, সে খাবে। কে আসছে? তুমি একটু জুলেখা ঘুরে বলবা বাইরে আসতে, বলবা যে রমলাবু তার ডাকছে। কে আসছে জ্যোৎস্না ফুই? বললাম না বড় মেহমান। যাও বাড়িতে যে হাড়ি হাড়ি মিষ্টি আছে তারে দাও, সে খাবে। কই খারাপ আছো কেন? যাও যাও। মর্জিনা, মকবুল যখন এই মেয়েরে এই বাড়িতে নিয়ে আসছিল, কি বলছিল জানো? বলছিল সে যদি কখনো মইরা যায় তাহলে সে নিশ্চিন্ত মনে এই বাড়িতে এসে থাকতে পারবে, তার খাওয়া পড়ার কোনো সমস্যা হবে না, কেউ তারে তাড়ায়ও দেবে না। তোমার কি মনে হয় মর্জিনা, মকবুল কি মইরা গেছে? পারুল, মকবুল তো মরে নাই। তুমি তার আগে এই বাড়িতে এসে হাজির হইছ কেন? সেই গল্প বইল না যে মকবুল তোমারে মাইরা ফেলবে, তুমি সেই ভয়ে এখানে আসছো, এই গল্প আমরা শুনে ফেলছি। অন্য কোনো গল্প থাকলে বলো, সেইটা শুনি। বলো। আচ্ছা সত্য করে একটা কথা বলো তো, তুমি কি মকবুলের বউ নাকি? কি হইল, কথা বলো না কেন? আসো জুলেখা, আসো।
দেখো কে আসছে, দেখো। সেই বাড়িতে আসছে আশ্রয়ের খোঁজে, মকবুলের কাছ থেকে পলায়া। মকবুল নাকি তারে পাইলে মাইরাই ফেলবো। এই মেয়ে, এই, তোমারে যে জিজ্ঞাসা করলাম তার তো কোনো উত্তরই দিলা না। তারে বিয়া করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই মেয়ের সাথে তো কথা বলার কি দরকার? খাইতে দিছ ভালো কথা, খাই দেয় সে বিদায় নেবে। বিদায় তো তারে নিতেই হইব, কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি তার গল্পটা কি গল্প নাকি সত্য। তার গল্প, গল্প না সত্য, সেটা জেনে আমরা কি করব? এমনিতেই এই বাড়িতে ঝামেলার কোনো কমতি নাই রমলা, তার উপর নতুন করে মকবুলের বউ, এদের নিয়ে ঝামেলা করার মতো দরকার কি? জবা, জবা সুলেখা, জবা এই মেয়েরে পানি খাওয়াইছে। জবা জানতো এই মেয়ে আসবে, এই আশা রাখেই জবা আমারে বলছে সে আসছে, তারে মাইরো না। জবা সুলেখা, জবা। আমি ঘরের সব কাজ পারি, যা বলবেন তাই করব। মর্জিনা, তার কাছ থেকে থালা নাও আর দেখো টাকা পয়সা আছে কিনা। না থাকলে 2 সেট টাকা দিয়ে বিদায় করো। জুলেখা, চল ভিতরে চল। তারে থাইকা যাইতে বলো। না, এই শেষবার বলতেছি, জবা বলুক আর যেই বলুক, এই বেটি এই বাড়িতে থাকবে না। আর সে যদি থাইকা যায়, আমি তাইলে নিজের গায়ে আগুন লাগাই দিব। জোসনা, সেইখানে থাইকা যাবে এরকম কথা কিন্তু কেউ বলে না। বলে নাই, বলবে। এখন জবা বলছে, একটু পরে সবাই বলবে। কেউ বলবে না, কেউ এরকম কোনো কথা বলবে না। অজস্তা কেউ থাকবে না, এ মেয়ে এখনই বিদায় হবে। তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। দেখি জোসনা, শান্ত হও, শান্ত হও। আসো, গেছে। একটু বসতে বলছি, তার কাছে তো কিছুই নাই, 2টা টাকা দিয়ে দেই। তুমি আসো, তুমি আসো। জোসনা, জোসনা। রঙ্গ বন্ধ কইরা গতর উঠায় বিদায় হও।
ওই তোমারে আর তোমার জামাইরে যদি আর কোনোদিন এই বাড়ির আশেপাশে দেখি একেবারে জবাই করে ফেলবো। আমার যদি সাহস থাকতো আমি নিজে তারে মারে ফেলতাম, সত্যি মারা ফেলতাম। কি হয়েছে? কাউরি খবর পাঠাও, ম্যাটারে থাইকা যেতে বলো। বড় মা, ও আম্মা বললো যে মুখগুলোর নতুন বোন কি আবার আসছিল? চলে গেছে। তুই একটু সামনে গিয়ে দেখবি, যদি পাস নিয়ে আয়। কি হলো, ঘুমটা দিয়েছেন যে? ডলাইছেন নাকি? না, জিজ্ঞেস করলাম কারণ আপনার তো আগে কখনো ঘুমটা দিয়ে দেখিনি, তা আবার এত লম্বা ঘুমটা এর জন্য। তা কয়েছিলেন যে আসবেন না, ও বাড়ি থাকবেন, থাকলেন না যে? নাকি থাকতে দেয়নি? হ্যাঁ, আমি যদি বুদ্ধি করে না থাকতাম তাহলে কি হতে কাঁদি? আপনি একলা মেয়ে মানুষ, এত দূরের পথ, এই তো চারটিখানি কথা। একলা মেয়ে মানুষ এতদিন ধরে আসি, আর একলা আমি বাড়ি ফিরে যেতে পারবো না মকবুল। না না, সেটা করছি না, সেটা করছি না। আপনি তো নিশ্চয়ই পারবেন। তাহলে কি আমি থাকা একটু সহজ হলো, এই আর কি। এই দুজনে একটু গল্প সল্প করতে করতে যাচ্ছি। আমি তো তোমার সাথে গল্প করি না মকবুল, তুমি বক বক করো, আমি ধৈর্য ধরে শুনি। কিন্তু একটা কথা মনে রাখো, ধৈর্যেরও শেষ আছে। শেষ যে জায়গায় আমি কাজ করতাম সেই মালিকও আমাকে একই কথাই কত বলছেন। আমার কথা মকবুল, তুমি একটু বেশি কথা কও। আপনি কন কি করবেন? আল্লাহ তাআলা এ মুখ দিয়েছে দুটো কাজের জন্য, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে বক বক করা। এই দুটো কাজ যদি না করি তো মুখের অসম্মান করা হয় না? আচ্ছা মকবুল, জি, ওই বাড়ির লোকজন তোমারে এত অপছন্দ করে কেন? তা কবে কেমনি, সেটা তারাই করতে পারে। দুই একটা ভুল টুল করেছিলাম, সেটা তারা এখনো ধরে বসে আছে। তারপর এখন কথা খুব, ও বাড়ির মানুষজন কিন্তু ভালো না, তারা মুখে এক কথা কয় আর মনে আরে। লোক তো তুমিও ভালো না মকবুল। সেটা তো অন্য ব্যাপার। অভাব অভাব কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। আমার হয়েছে সেই দশা, অভাবে সবকিছু একেবারে শেষ হয়ে গেছে। মকবুল, তোমার ছেলে যখন মারা গেল তখন তুমি খবর পায়ে গেলা না কেন? জেলে ছিলাম, কারণ আমি জেলে ছিলাম, যাবো কিরম করে? না মকবুল, তুমি জেলে ছিলা না, মিথ্যা কথা বলবা না। তুমি নিজেই বলছো তারা তোমারে কোনো খবর পাঠায় নাই।
ও